বলছেন ওই লোকটার চাইতে বড় জালেম দুনিয়াতে আর কে হবে? ওই লোকটার চাইতে বড় জালিম অন্যায়কারী আর দুনিয়াতে কে আছে, কে হবে? যেই লোকটার সামনে আমার কথা বলা হলো, আমার আলোচনা করা হলো, আমি আল্লাহ কি চাই কি চাই না তার বর্ণনা দেওয়া হলো, এরা কান পেতে সবাই মিলে শুনল, শোনার পরে কথাগুলোকে আনমনা করে দিয়ে পাশ কাটিয়ে নিজের যেটা চাল ছিল সেই চালেই থেকে গেল, একটুও বদল হলো না, যেমন ছিল তেমনই থেকে গেল। তাহলে এই লোকগুলো আমার কথা শোনার পরে যদি তার প্রতি সমর্থন জ্ঞাপন না করে, পাশ কাটিয়ে চলে যায় এবং নিজের মতো করে জীবন কাটায়, তাহলে এদের চাইতে বড় জালিম আর কে হবে এই দুনিয়ায়? এরা সব থেকে বড় জালিম। আর যারা হবে জালিম তারাই হলো অপরাধী, আর অপরাধীকে দেশের বাংলাতে বলে আসামি। আর যারা হবে আসামি, আল্লাহ তাআলা বলছেন ওয়াইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি যে কোনো আসামির কাছ থেকে বদলা চুকিয়ে নিব, ছেড়ে দিব না। হয় দুনিয়াতে বদলা চুকিয়ে নিব, আর না হয় আখেরাতে বদলা চুকিয়ে নিব। আমি যদি প্রয়োজন মনে করি তাহলে দুনিয়াতেই নিয়ে নিব, আর আমি যদি মনে করি যে এর বদলাটা আমি আখেরাতে নিব, তাহলে আমি আখেরাতে নিব। আমি কিন্তু অপরাধীকে ছেড়ে দিই না, ছেড়ে দিইনি। এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান। এবার আপনারা আমার সামনে যতটি লোক বসে আছেন, আর ডান দিকে আড়ালে যে সমস্ত মহিলা মা খালারা বসে আছেন, উনাদেরকে বুঝাতে শুধু এইটুকু কথা বলছি, আল্লাহর কোরআনে আপনাকে কিছু করার কথা বলেছেন, এবং আল্লাহর কোরআনে কিছু এমন কথা আপনাকে বলা হয়েছে যেগুলো আপনি জীবনে করবেন না। এই কথাগুলো কি আপনাদের জানা নেই? এতটি মানুষ আপনারা বসে আছেন, বাড়ির পাশে এত বড় জুমা মসজিদ, এখানে সারাটা বছরে 52টি জুমার খুতবা হয়। প্রত্যেকটা খুতবা 25 মিনিট করে হয়। এক এক দিন এক একজন আলেম মিম্বারে উঠে আলোচনাগুলো করেন। কোনো দিন নমাজ, কোনো দিন রোজা, কোনো দিন হজ, কোনো দিন জাকাত, কোনো দিন পিতামাতার সেবা, কোনো দিন হালাল রুজি, কোনো দিন পর্দা হয়ে গেল। কখনো আবার আলোচনা হয় সুদের ভয়াবহতা, কোনো দিন আলোচনা হয় মদ এবং নেশার, কখনো আলোচনা হয় ব্যভিচারের, কখনো আলোচনা হয় বেপর্দার, কখনো আলোচনা হয় মিথ্যা কথা বলার, কখনো আলোচনা হয় পরের মালকে লুটেপুটে খাওয়ার, কখনো আলোচনা হয় পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করার, কখনো আলোচনা হয় তালাকের, বিবাহ এবং শাদীর। তাহলে আপনারা বলুন ইনসাফ করে যে কোনটা আল্লাহ চান আমার কাছে আর কোনটা চান না আল্লাহ আমার কাছে? এই কথাগুলো কি আমাদের জানা নেই? সব জানা আছে। আপনারা তো ভাগ্যবান ইনসান যে আপনারা আহলে হাদিস। হানাফিদের মসজিদে আপনি যাবেন তো জুমার নামাজে খুতবাতে কি হবে, এখানে কিতাব খুলে দেওয়া মৌলভী সাহেব আরবিতে 3, 4, 5, 6 লাইন পড়লো, আর পড়ে টড়ার পরে খুতবা শেষ করে দিয়ে নামাজ পড়িয়ে আপনাকে বিদায় করে দিল। যেই লোকগুলো ছিল অশিক্ষিত, যারা খেটে খাওয়া দিনমজুর, শরিয়তের কোনো শ পর্যন্ত জানে না, তারা যেই তিমিরে ছিল সেই তিমিরেই থেকে গেল, কিচ্ছু শিখতে পারলো না। আর আপনাদের মতো মানুষগুলোকে শিখাবার জন্য বাংলাতে 25 মিনিট খুতবা দেওয়া হলো, আর আপনাকে বুঝানো হলো, শেখানো হলো, আপনি জানুন এবং বুঝুন। তারপরে ইমানের হালাতটা কি, এর জবাব আপনাকে দিতে হবে। ইমানের হালাত
অর্থাৎ আল্লাহ যেটা চাইছেন সেটা আমরা কতটুকু করছি, আর আল্লাহ যেটা চাইছেন না সেটা থেকে আমরা কতখানি দূরে থাকছি, এই হিসাবটা আপনাকে নিজেই খাড়ো করতে হবে। কি করে নিজে খাড়ো করব? খাড়ো তো আমরা করতে পারবো না। যদি হিসাব নিজের করতে না পারবেন তো কানে এটা শুনে রাখতে পারবেন তো, কি মা কি ছেলেকে শখ করে চড় মারে গালে? কোনোদিন জীবনে কোনোদিন কোনো মা নিজের ছেলেকে শখ করে মারে না। যখন ছেলে বেশি নাফরমান হয়ে যায় তখনই তার গালে থাপ্পড় পড়ে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে নানান রকমের আযাবের কথা উল্লেখ করে রেখেছেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 10-10টা, 15-15টা, 20-20টা আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই আযাবগুলো কার জন্য বাপজানের আপনারা বলুন তো? গরু ছাগলের জন্য আযাব এগুলো? না, একদম জীবনে ভাববেন না কখনো যে গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল এগুলোর জন্য এগুলো আযাব। আল্লাহর কসম, একমাত্র এইগুলো আযাব হচ্ছে কার জন্য? ইনসানের জন্য এবং জিনেদের জন্য। শরীয়তকে পাওয়ার পর আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ইচ্ছা মতো জীবন না কাটিয়ে নিজের মতো করে জীবন কাটাই, কপালে লেখা আছে আযাব। আপনাকে ছেড়ে কথা বলবেন না আল্লাহ তাআলা। এক জায়গাতে কোরআনে লেখা আছে, ইউবাসসারুনাহু লাউ ইফতাদি মিন আযাবি রাব্বিহিম ইয়াওমাইযিন বিবানিহি। চোখের সামনে দেখানো হবে এগুলো লোককে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে দিয়েছেন। কেমন আযাবে দিয়েছেন? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া। এমন আগুনের আযাব দিয়েছেন যে তাদের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে, উপড়ে নেওয়া হয়েছে। যেমন খাসিকে খালিয়ে, গরুকে খালিয়ে তার চামড়াকে খিঁচে নেওয়া হয়, টেনে নেওয়া হয়, এইরকম একগুলো মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আযাবে মুবতালা করেছেন। তাদের বুকের চামড়াকে এবং পিঠের চামড়াকে খিঁচে দিয়েছেন এবং চামড়াকে টেনে নিয়ে তাদের মাংসকে উদাম করে দিয়েছেন। এটা কি সামান্য আযাব? আহারে, এটা তো সামান্য আযাব নয়। কেন করেছেন পরে বলছি আপনাকে। আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিল জাহিম সাল্লুহু। একগুলো মানুষকে 70 গজ মোটা মোটা শিকল দিয়ে, লোহার জঞ্জির দিয়ে উল্টো দিকে হাতকে বেঁধে আর পাকে বেঁধে মুখের ভরে হিঁচলাতে হিঁচলাতে টেনে নিয়ে যাওয়া হবে। কোথায়? তো জাহান্নামে। কেন হাত বাঁধা হলো? যখন আগুনের তাপ বেশি লাগবে তখন সে যেন পা বেশি মারামারি করতে না পারে, হাত যেন ডানে আর বামে জোরে লাফালাফি করতে না পারে, আযাবটার যেন জুত করে তাকে পোহাতে হয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, এত আমাদের এই মানুষের মতো আকৃতি হবে না। এক একটা জাহান্নামী হবে বিশাল বিশাল মোটা। কত মোটা হবে? তো একটা জাহান্নামীর শরীরের চামড়াটাকে রাসূলুল্লাহ বলছেন 40 গজ পর্যন্ত মোটা হবে। একটা জাহান্নামীর বসার জায়গাটা কতটা হবে? তো মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা চওড়া হয় এতখানি চওড়া লাগবে। এবং এক একটা জাহান্নামীকে এই দুনিয়ার মানুষগুলোকে রব্বুল আলামিন এত বড় আকার দিবেন, দেওয়ার পরে তাদের এক একটা দাঁতগুলোকে বলা হবে ওহুদ পাহাড়ের সমান। এইরকম ভূতের আকৃতির মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাব দিবেন, তো জিঞ্জিরে বেঁধে আযাব দেবেন। আল্লাহ মানুষকে যদি মারে তা হাত পা নড়াচড়া করতে পেলে, হাত পা যদি নাড়াচাড়া করতে পাই তো কিছুটা ওকে আরাম লাগে। আপনাকে হাত পা নড়তেই দেওয়া হবে না। এই আযাবটা কেন? কোরআনে এর আলোচনা আছে। এগুলো মানুষ একটু খেয়াল করবেন, শুধু কথাগুলোর দিকে খেয়াল করবেন।
আপনার মতো একটা মজবুত মানুষের খেতে খেতে যদি একটা মাংস গলাতে গিয়ে আটকে যায়, কতটা ঠেলা লাগবে। জীবনে যার আটকেছে সেই জানে, তাছাড়া আপনাকে আমি বুঝাতে পারবো না। বহাল তবিয়তের মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায় আর ওর হাত আর পা সব ঠিক আছে, তো কত ঠেলা লাগবে শ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনি জানেন? আল্লাহু আকবার। খানার জন্য পেরেশান হয়ে জাহান্নামী খানা চাইবে, তো আল্লাহ তাআলা বলবেন যাও, এরা যখন খাবার চাইছে তো কিছু খেতে দাও। কি দিব যে আল্লাহ খাবার? তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুন আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বতন। ধতুরার গাছে যেমন ফল ধরে কাঁটা কাঁটা, ঠিক এইরকম সাইজের জাহান্নামের আগুনে এগুলো ফল ফলবে, তার নাম হলো জাক্কুম। তাতে থাকবে বড় বড় কাঁটা। খিদার জ্বালা সামলাতে না পেরে একটা এই দুনিয়ার মুসলমান মানুষ যখন তাকে হাউ মাউ করে কামড়ে খেয়ে নিবে, ফলটাকে পেট ভরাবার জন্য খাবে, কিন্তু ললি পর্যন্ত এসে সেটা আটকে যাবে, নিচু দিকেও যাবে না, উপর দিকেও উগলাতে পারবে না, শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আপনি ভেবে দেখুন তো কতটা কষ্ট হবে। একে তো আগুনের জ্বালা, সারাটা শরীর ফুলছে, তার উপরে অতিরিক্ত জ্বালা যে দমটা বন্ধ হয়ে আছে। আর তার চাইতে বড় কথা, আপনি মনে মনে ভাববেন আমি মরে যাব তো আরাম পেয়ে যাব, যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন আমি আযাব আর বুঝতে পারবো না। কিন্তু চরম সত্য কথা, একটাও জাহান্নামী 1000 বছর ধরে জ্বলতে গেলেও কেউ মরবে না রে দাদা, কেউ মরবে না, কেউ মরবে না, মরণ হবে না। এই এক আযাব। আল্লাহজি কি বলবো আপনাকে। একগুলো লোক বলবে আল্লাহ জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হয়ে গেল ভিতরটা, একটু পানির ব্যবস্থা হবে না? যে মালিক পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, একটু পানি খাই, নাড়ি ভুড়ি সব শুকিয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিয়াস্তাগীসু ইউগাসুহুম কালমুহলি ইয়াশবিল ওজুহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এরা যখন পানি খেতে চাইছে তো এদেরকে পান করার জিনিস দাও। লম্বা লম্বা লোহার ডাঁঠিতে বাসন বেঁধে দিয়ে, মগ বেঁধে দিয়ে জাহান্নামীদের যত পুজ এবং রক্ত আর গলা পানি সমস্ত এক জায়গায় জমা হচ্ছে, খলখল খলখল করে উতলাচ্ছে। ওই গরম পুজ লৌহগুলোকে জগে করে লোহার বাসনে করে উঠিয়ে দূর থেকে একটা মানুষের মুখে ঢেলে দেওয়া যাবে আর বলবে নাও পানিটা খাও, পানিটা খাও। তৃষ্ণার জ্বালায় হা করে সেটাকে পেটে ভরে নেবে। রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন, এদিক দিয়ে পানিটাকে পান করবে আর তার মিনিট খানিক সময় নেবে না। ভিতরে যত নাড়ি ছিল, ভুঁড়ি ছিল, কলেজা ছিল, ফুলকা ছিল, সব জ্বলে পড়ে পানি হয়ে গিয়ে মলদার দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে, একটাও পেটের ভেতরে থাকবে না। আল্লাহ, ইকুন আযাব, কত কঠিন এটা আযাব। আর একগুলো আযাবের কথা আল্লাহ তাআলার নবী বলছেন, নিজের চোখে দেখতে পেলাম 2 ফেরেশতা আমাকে রাতের বেলায় নিয়ে গেলেন এক বিশাল উঁচু পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে গিয়ে শুনতে পেলাম গরুর মতো চেঁচার আওয়াজ, চিৎকার আওয়াজ শুনতে পেলাম। চেঁচাচ্ছে, হা 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 করে দূর দারাজ থেকে শোনা যাচ্ছে এই চিৎকার। কাছে গিয়ে দেখলাম কি হয়েছে এদের, তো আযাবটা কেমন। 2টা খুঁটিতে একটা বেড়া বাঁশ দেয়া আছে, আর বেড়া বাঁশের মাঝখানে কিছু কিছু মানুষের ট্যাঙে দড়ি দিয়ে পায়ের গোড়ালিটাকে বেঁধে দেওয়া হয়েছে, আর বাঁশের সাথে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুখটা নিচু দিকে হয়ে আছে, আর সারা দিন সারা রাত তাকে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
চোখ দিয়ে মাঝে মাঝে রক্তের ফোঁটা পটপট করে ঝরে পড়ছে, নাক দিয়ে কিছু হালকা হালকা পানি এবং রক্ত মেশানো এগুলো টপ টপ করে পড়ছে, আর মুখ দিয়ে গোড়াল ভাঙার মতো করে রক্ত ঝরে 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 পড়ছে। আর তারা ওইভাবে চেঁচাতে আছে, পা খুলে দাও আল্লাহ, পা খুলে দাও। আর কতক্ষণ আমাকে এইভাবে উল্টোভাবে লটকিয়ে রাখা হবে? পা খুলে দেওয়া হচ্ছে না। এই এক ধরনের আযাব। আপনি ভেবে দেখুন, এবার যদি আমি আপনাকে বলি যে আযাবের এতগুলো কথা না বলে শর্টের উপর একটা জিজ্ঞাসা, যে এই আযাবগুলোতে কার কথা আসছে, কে এইগুলো আযাব পোহাবে? কোনো জিন আর কোনো ইনসান, একে বাদ দিয়ে আর কোনো কেউ আছে? কোনো জানোয়ার আছে? আল্লাহর কসম, দামাইপুরের লোক শিখে রাখুন, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর জাহান্নামে কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহর কসম খেয়ে বললাম, কেউ যাবে না। তাহলে আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে আমার কপালে কি আছে? আমি জান্নাত পাবো না আমি জাহান্নাম পাবো? যদি আপনার ভেতরে এমন কোনো বদ চলন থাকে, যেই বদ চলনটাকে আপনি মুছে নিতে পারেননি আপনার গা থেকে, তাহলে আপনাকে আযাবের মুখে পড়তে হবে। কোনটা আযাব ভাগে পড়বে আমি তা জানি না, তবে এতটুকু বলে দিতে পারবো যে একগুলো আযাবকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন কিছু মানুষের জন্য। যেমন আপনাকে বলি, একটা আযাব, মানুষ একটা বহাল তবিয়তের কি হচ্ছে, নদীতে সাঁতার দিতে দিতে আসছে, কিনারাতে এসে খাড়ো হচ্ছে, বড় একটা পাথর দিয়ে আল্লাহর এক ফেরেশতা তার মাথাতে দম করে মারছে, আর যেমনি মারছে 7 টুকরো হয়ে যাচ্ছে মাথাটা, চারিদিকে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহর ফেরেশতা যে পাথরটা দিয়ে মারল, সে পাথরটাকে কুড়াতে গেল, কুড়াতে গিয়ে ওকে 1 মিনিট টাইম লাগলো কুড়িয়ে আনতে। পাথরটাকে কুড়িয়ে আনতে নাই, আর ওই 7 টুকরো মাথাটা তার আবার গোটা হয়ে গেছে। যেমনি গোটা হয়ে যাচ্ছে মাথাটা, আবার দিচ্ছে খুব জোর করে মাথাটাকে ঠুকে, 10 টুকরা হয়ে চারিদিকে মগজগুলো ছিটে ছিটে যাচ্ছে, আর এই সিলসিলা চলতেই আছে। জিজ্ঞেস করা হলো নবীজিকে, এই আযাবটা কার? ইউসলাগু রাসাহু ইয়াউমাল কিয়ামাতে, যার মাথাটাকে এমনি করে চুরমার করে দেওয়া হচ্ছে, এরা কারা? তো রাসূলুল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইয়ানামুনা আন সলাতিল ফজরে, যে লোকগুলো ফজরের নামাজকে ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে বাড়িতে বসে শুয়ে শুয়ে ঘুমাতো, এমন মানুষগুলোকে এটা আযাব দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো নির্দিষ্ট হয়ে গেল। এখন আপনি বলুন, এর আগে যদি শুনে না থাকেন তো আজকে তো শুনলেন। এবার আর একটা কথা বলি, আপনি যদি নিজের ঈমানটাকে তাজা করতে চান, তাহলে কোরআন আর হাদিসের কথা শুনুন, এর বাইরের কথা নয়। একটা লোক আবেদ দিনদার মরে গেছে, কবর দেওয়া হলো, কবরে আল্লাহ তাআলা বলে পাঠালেন ফেরেশতাদেরকে যে এর হিসাব নিকাশ করার আগে একে 100 কোড়া আগে পিটো, তারপরে হিসাব হবে। 100 কোড়া মারো, তারপরে হিসাব হবে। ফেরেশতারা এসে বললেন, তোমাকে 100 কোড়া মারা হবে। লোকটা কাকুতি মিনতি করে বলছে, আমি তো নামাজ পড়া লোক ছিলাম, রোজাদার ছিলাম, আমাকে মারিও না ভাই, তোমরা 10 কোড়া কমে গেলে 90 হলো, 90 মারবো। আবার বললো যে আমি তো দানকারী ছিলাম, আমি তো সত্যবাদী ছিলাম, আমাকে মারিও না ভাই। 10 কোড়া কমিয়ে তাকে 80 কোড়া করা হলো। এই করে কমাতে 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 শেষের বেলায় রব্বুল আলামিন বলে পাঠালেন 99টা কোড়া তার মাফ করে দেওয়া হলো, কিন্তু একটা কোড়া তাকে মারতেই হবে, এটা ছাড়া হবে না। একটা কোড়া মারা। এবারে একটা কোড়া মারার যখন হলো, তো লোকটা কি করবে? তো কবরে মেরে দেওয়া হলো 1 কোড়া। যেমনি জোর করে তার মাথার উপরে কোড়া মারা হলো, দুম করে একদম, আল্লাহু আকবার। কবরের ভেতরে আগুন জ্বলে গেল, সব কিছু পুড়ে ছাই হলো, কাফনও গেল, পাটাতনও গেল, কাফন টাফন আর যত কিছু ছিল সব চলে গেল, পুড়ে ছাই হয়ে গেল।
লোকটার গাগুলো পর্যন্ত কালো কালো হয়ে গেল। আগুন যখন নিভালো তখন লোকটা শান্ত কণ্ঠে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলছেন, লেমা জাল্লাতুমুনি, তোমরা যে আমাকে মারলে একটা কোড়া হিসাবের আগে, কিসের জন্য আমাকে কোড়াটা মারলে? আমার অপরাধটা কী ছিল ভাই? কি ভুল করেছিলাম আমাকে কোড়াটা মারা হলো? ফেরেশতারা জবাব দিলেন, জবাবটা শুনেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বেগাইরে তাহুরিন, তোমার ভুল আছে দুইটা ভুলের কি কি? একটা হলো তোমার বাড়ির দরজাতে একদিন একটা ফকির এসে ক্ষুধার জ্বালা নিয়ে বলছিল, দুটো আমাকে দানা দাও, তুমি দানা না দিয়ে পাশ কাটিয়ে পালিয়ে গেছিলে, এটা এক। আর 2 নম্বর হলো তুমি জীবনে একটা নামাজ পড়েছিলে, যেই নামাজটা তুমি বিনা ওযুতে পড়েছিলে, তোমার খেয়াল ছিল না, না তুমি ইচ্ছা করে করেছিলে সেটা তুমি জানো, বিনা ওযুতে একদিন একটা নামাজ আদায় করেছিলে, যার জন্য তোমাকে এই সাজাটা দেওয়া হলো, নচেত সাজা হতো না। বিনা ওযুতে একদিন একটা নামাজ পড়েছে, তার জন্য তার কবরে একটা কোড়ার কারণে আগুন জ্বলে গেল। নামাজটা কি ছেড়ে দিয়েছিল লোকটা? ছাড়েনি তো, নামাজ তো পড়েছেই, কিন্তু একদিনের ঘটনা যে বিনা ওযুতে সে নামাজ পড়েছে, তার জন্য যদি তার কবরে আগুন জ্বলে যায়, দাউ দাউ করে কাফন পুড়ে যায়, পাটাতন পুড়ে যায়, তাহলে এই মজলিসে যারা বসে আছেন পুরুষ লোক, আর ডান দিকে যারা বসে আছে মায়ের জাত, এরা কি ভাববে বাড়ি গিয়ে একবার যে আমার কত ওয়াক্তের নামাজ ছুটেছে এবং আমার কবরে কতটি কোড়া বর্ষণ করা হবে হিসাবের আগে?